প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে কম্পালসারি ইংলিশে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে একদম শেষ মুহূর্তে আর সময় নেই। যারা একান্তই কিছু পড়নি, কিচ্ছু বুঝতে পারছো না স্যার কীভাবে পাস করব, দু একটা লেটার রাইটিং দেখেছো, ইমেল রাইটিং দেখেছো, তাদের জন্য বিশেষ করে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। অন্তত পাসটুকু যাতে করতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনবে এবং আজকের ক্লাসটি শুনলে আশা করি তোমরা সকলে পাস করে যাবে। তো দেখো, প্রথমেই তোমাদের যেটা ইম্পর্টেন্ট নাম্বার তোলার স্কোর করার জায়গা থাকে সেটা হচ্ছে ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ। এই ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ থেকে আমি তোমাদের প্রথমে ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে তারপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো, যেগুলো করলে 10 আউট অফ 10 তোমরা ব্রিটিশ টু আমেরিকান ইংলিশে তুলে নিতে পারবে। তো স্যার 10 আউট অফ 10 তো আমি তুলে নিলাম, আমাদের আরও নাম্বার 10 নম্বর মোটামুটি তুলতে হবে, ঠিক আছে? তো তোমাদের আরও 10 নম্বর তুলতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের আরেকটি রয়েছে এরর কারেকশান। তো এরর কারেকশন আমি কিছু ইয়ারের সলিউশন এবং এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেগুলো করলে আশা করি সেখান থেকেও তোমরা 7 থেকে 8 মতো তুলে নিতে পারবে। 18 নম্বর তোমরা এখানে তুলে নেবে। প্রশ্ন হলো স্যার আরও কিছু নাম্বার তুলতে হবে, কোথাতেই তুলবো? ইমেল রাইটিং। ইমেল রাইটিং তোমরা আশা করি স্ট্রাকচারটা অনেকেই দেখে নিয়েছো, যদি না দেখে থাকো লিখে রাখবে, আমি দেখছি, চেষ্টা করছি ইমেল রাইটিংয়ের স্ট্রাকচার নিয়ে আলোচনা করার। তো এটা ইমেল রাইটিং যদি ঠিকঠাক লিখতে পারো মোটামুটি সেখানেও তুমি 5 মতো তুলে নিতে পারবে। প্রত্যেকটা লেটারে আমি ধরে নিলাম 3-4 করে, তোমরা 3টে লেটার রাইটিংয়ে 3-3 করে পেলেও 9, আমি কম করে ধরছি 2 করে পেলে 6, তাহলে এখানে 18 আর 6 ওখানে কিন্তু 24, ঠিক আছে? আমি খুব কম করে ধরছি, তোমরা কিন্তু পাস করে যাবে। তো চলো আমাদের আমেরিকান টু ব্রিটিশ ইংলিশটা দেখে নাও, 2022 এবং 21-এর সলিউশনটা দেখে নাও, ঠিক আছে? সলিউশনগুলো দেখো, তারপর আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি তোমাদের। এবং আমি তোমাদের কিন্তু শুধু আলোচনাই করি না, তোমরা জানো তোমাদের জন্য পরিশ্রম করে আমি কিন্তু অনেক ফ্রি অফ কস্টেও নোটস দিয়ে থাকি, ঠিক আছে? যারা 6 সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রী আছো, যারা শুনছো বা যারা জেনারেলে রয়েছে, তোমাদের 6 সেমিস্টারে কী কী সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? দেখে নাও এগুলো 20 সলিউশন দেখে নাও। এই 3টে ইয়ারের পড়ে যাও, এখান থেকে তোমরা 5টা থেকে 6টা এখান থেকেই কমন পেয়ে যাবে, হয়তো 10টাও পেয়ে যেতে পারো, আমি কম করেই বললাম 6টা পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও। তো এগুলো তোমরা ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? আমি স্ট্রাকচারটা তোমাদের লাস্টে বলছি, এবার স্ট্রাকচারটা দেখে নাও একটু। এই যে হাতে লেখা স্ট্রাকচার আছে, স্টুডেন্টরা, ঠিক আছে, দেওয়া হয় স্টুডেন্টরা লেখে। তো এই স্ট্রাকচারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানিও যে আমি এই নোটসটা নিতে চাই ফ্রি অফ কস্টে। আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মারফতে অবশ্যই সাবস্ক্রাইব করে সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে, ঠিক আছে? এগুলো তোমরা নিয়ে নিও। তো এবার দেখো আমাদের রয়েছে এরর কারেকশান। তো এরর কারেকশনে দেখে নাও 2022 সালের এরর কারেকশানের কোশ্চেন এবং তার অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন এবং তার অ্যান্সার, ঠিক আছে? তারপর রয়েছে দেখো 21-এর কোশ্চেন এবং তার অ্যান্সার, ওকে? 21-এর কোশ্চেন এবং তার অ্যান্সার পুরোটা দেখে নাও, তোমরা পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো, ঠিক আছে? তারপর দেখো আমাদের 20 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার অ্যান্সার, ঠিক আছে? তো এইগুলো পড়লে তোমরা অনেকটাই দেখবে তুলে নিতে পারবে নাম্বার। এবং তোমাদের আমি যে দেখছি একটা রিপোর্ট রাইটিং, যদি কারেন্ট রিপোর্ট রাইটিং দিয়ে দেওয়া যায়, তোমরা এই কটার সময় আছে 1-1.5 ঘন্টার মধ্যে মুখস্থ করে নিতে পারবে, তোমরা জাস্ট ওটা দেখে চলে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্টাডি মেটেরিয়ালটি নিয়ে নেবে, সেখান থেকে তোমরা পড়ে নেবে।